বাড়ি এসেছি প্রায় ১ সপ্তাহ হয়ে গেল। তারই মধ্যে কিন্তু আমি তোমাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। আর আমি চেষ্টা করছি যাতে করে প্রায় সব সময়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এটা ছিল একটা রবিবারের ভিডিও। তো ঘুম থেকে উঠেই সান্নিধ্য দেখছে তার দিদি কিন্তু তার সাথে খেলতে চলে এসছে। আর এতদিন ও দিদির সাথে খুব বেশি মিশতে না পারলেও এই কদিনে ভীষণই মিশে গেছে। তারপর যেহেতু রবিবার ছিল তাই মাকে বললাম লুচি আর আলুর তরকারি করো, এর থেকে বেস্ট অপশন আর কিছু হতেই পারে না। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে লুচিটা হচ্ছে, এটা কিন্তু আটার লুচি, মানে ময়দার নয়। যেহেতু আমরা একটু হেলথ কনসিয়াস তাই চেষ্টা করি সমস্ত মানে হেলথের দিকে নজর রেখে সব কিছু খাবার। আর এখানে যেহেতু আমাদের রিফাইন অয়েল শেষ হয়ে গেছিলো, মানে ছিলই না ঘরে, তাই সর্ষের তেল দিয়ে কিন্তু এই লুচিটা ভাজা হয়েছে। তারপর রবিবার যেহেতু মাটন তো মাস্ট। আর আমার এখানকার মাটনের না ফ্লেভারটা একটু আলাদাই লাগে, মানে এখানের যে গন্ধটা সেটা কিন্তু আমি কলকাতার মাটনে পাই না। আমার ভীষণই ভালো লাগে, তাই আমি যতবারই আসি বাবা মানে এখানকার মাটন আমাকে খাওয়ায়। তো এখানে দেখো আমি রান্নার দায়িত্বটা নিয়েছিলাম, কারণ আমি রান্নার মাসিকে বলেছিলাম যে মাটনটা আমিই করব, তুমি আমাকে একটুখানি জোগাড় করে দাও। তো এরপর সমস্ত কিছু আমাকে রেডি করে দেওয়ার পর আমি করেছিলাম। আর এখানে যে বড়াটা ভাজা হচ্ছে এটা কিন্তু একেবারে খাসির তেলের, মানে খাসির চর্বির বড়া, যেটা আমি অনেক দিন মানে অনেক বছর বাদে খাচ্ছি বলতে গেলে। আগে মাঝে মাঝেই খেতাম, বাট এখন সেরকম কলকাতায় খাওয়া হয় না। তারপরে যে দেখো এখানে কিন্তু আমার মাংসের একদম লাল লাল ঝাল ঝাল রগরগে ঝোল হয়ে গেছে। তো এবার সমস্ত বাটি বাটি করে আমি আগে রেডি করে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো আর খেতেও অসাধারণ হয়েছিল। সবাই ভীষণ প্রশংসা করেছে। আর সত্যি বলতে মানে নিজের হাতের রান্না বলে বলছি না, মাটন খুব বেশি ভালো আমি করতে পারি না যদিও, কিন্তু সেদিন কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে যে বড়াগুলো চর্বি যেটা দেখিয়েছিলাম সেই চর্বির বড়া। আর এই মাছটা এনেছিল রাতে, যদিও সেদিন এটা রান্না হয়নি, মাকে বলেছেন পরের দিনই করো। আর মার একটা মিটিং ছিল, তো দেখো এখানে কিন্তু মা কোনো খাবারই খায়নি, সমস্ত কিছু নিয়ে এসছে। ছোটোবেলাও এরমই করতো, বাবাও তাই, কোনো অফিসে কোনো মিটিং থাকলে সবসময় বাড়িতেই আমাদের জন্য খাবার নিয়ে আসতো। তো এবারে দেখো সান্নিধ্যের তো খেলা সারাক্ষণই চলছে। আর যে মাসি ওকে দেখাশোনা করে সেই মাসির সাথে খুব বন্ডিং ভালো তৈরি হয়ে গেছে ওর। প্রথম প্রথম যেতে চাইতো না, বাট কিছুদিন ধরে দেখছি খুব ভালোই মিশে গেছে আর কমফোর্টেবলি খেলছে ও মাসির সাথে। এখানে দেখতেই পাচ্ছ ও বল খেলতে ব্যস্ত। আর আমার কাছে তো আসেই না। তো বিকেলে বাবাকে বলেছিলাম ফুচকা আনতে, কারণ এখানকার পেঁয়াজি দেওয়া ফুচকা অনেকদিন থেকেই খাওয়া হয় না। তো এভাবেই আমাদের দিনটা কেটেছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।